দাদা যাও তাহলে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো হুট করে খালি গায়ে চলে আসলাম আপনার ভিডিও করতে। আসলে এখানে আমি আসছিলাম আমার গাছ গোছালিগুলো দেখতে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার সাথে আছে আমার দাদা। এই যে দাদার নাম হচ্ছে ইউনুস ইউনুস আলী নাকি ইউনুস আলী। তো আমরা শখ করে ডাকি ডক্টর ইউনুস। তো দাদা আসলে চড়াতে আসছিল তার ছেলার জন্য। তো আমার সাথে বসতে গল্প করতেছে। তো কৃষি খামারের কিছুটা দায়িত্ব দাদার হাতে দিচ্ছি। সেটা হচ্ছে আমার বাড়িতে লাউ আছে, আপনার পেঁপে আছে, বেগুন আছে। এগুলো বিক্রি করার লোক নাই, অর্থাৎ এগুলো নষ্ট হয়, হয়তো পাড়ার মানুষ টানুষ খায়। তো যার ফলে নষ্টটাই বেশি হয়, পাড়ার মানুষ খুব মানে অত খাইতে পারে না। তে দাদাকে দায়িত্ব দিলাম আমার ওগুলা বিক্রি করে দিবে এখন থেকে। দাদা পারবে তো দাদা? যাক, দাদাকে আমি মানে আমার ওগুলা বিক্রি করবে, দাদাও খাবে এবং বিক্রিও করবে, সমস্যা নেই। দাদা আমাকে যা দেয় দিব। তো এই জন্য দাদার সাথে গল্প করলাম, এটাই একটু ইয়া করলাম। তো আমার পশু পাখি প্রায় সবগুলো এখানেই, আমি একটু দেখাই আপনাদের। আছে এই যে সুন্দরী, আর এই যে আমার এই খাসিটা মানে যেটা কিনে নিয়ে আসলাম। আর এক পিচ্চি গেছে দেখেন, ওই যে ও সারাদিন খালি টোটো করে ঘুরে, ওই যে ওখানে দিছি, ওই যে খাচ্ছে। আর ওই যে 5টা যে দেশি মুরগি কিনছিলাম, আমি একটু দেখাই আপনাদের। এই যে 5টা যে দেশি মুরগি কিনছিলাম, তো আমার সামনে দিয়েই ঘোরাফেরা করতেছে এবং খাচ্ছে আর কি। আমি এদের এখন থেকে ছেড়ে পালারই ডিসাইড করছি যে আসলে ছেড়ে পালবো ওদের। যার কারণে আমি ওদের যে সময়টাতে ছেড়ে দিয়ে একটু বাড়ির আশেপাশে ঘুরে এনে আসি। আর এই যে আমার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি। তো ভুট্টা এটা আমার ভুট্টার ক্ষেতের পাশে আমি বসে আছি। ভুট্টার ক্ষেত মাশাআল্লাহ আল্লাহর রহমতে সবার চাইতে আমারটা মনে খুব সুন্দর হয়েছে, একটু যত্ন করলে পরে সুন্দর হয়েছে। আর এই যে আমার ইনুস ভাই মাঝে সাঝে ঘাস টাস কেটে নিয়ে যায়, যেরকম আজকে চড়ার থেকে কেটে নিয়ে আসলো। আমার ইনুস ভাই এখন থেকে এখানেই কাটবে, মাঝে সাঝে কাটবে বড় হলে। কার ওনার গরু আছে বাড়িতে, আমার তো অবশ্য গরু নাই। ফিউচারে গরু হলে তখন এই ঘাসের আমার হবে না, তখন আমার ঘাস লাগাতে হবে। দেখেন চড়াটা আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। এইটুকু জায়গা হচ্ছে আপনার দোপা নিচু জায়গা, এজন্য পানি জমাট বেঁধে থাকে, যার কারণে এখানেই কিছু করা হয় না। আর সাধারণত চরের দিক দিয়ে উপর দিয়ে সব ভুট্টা লাগাইছে মাশাআল্লাহ। এর আগে একটা বিয়ে করা ছিল তোমার বেটায়? হ্যাঁ, ওই বিয়েটা থাকলে তো গাঁদা উদে এটা না খেলে তো পাদি না হলে একদিন রাখি যা তো তোমার বিয়েই এরকম বিল্ডিং করে ফেলি। আচ্ছা তোমার বিয়েই বলে ইয়া তোমার কি বলে ওই আর্মি আছিল না সেনাবাহিনী আছিল না, কি? ওই ইয়া ছিল কামলা ফাট দিছে ওরা ওর দুই বেটাই বিদায়। এই যে তোমার যে বেটার বউ এখন আছে, হ্যাঁ, হ্যাঁ এই বেটার বউয়ের বাপ কি করছে? ওই আর গাড়ি চালাইছে, আর কি কিছু অত শুনি নেই। আর্মি টার্মি সবই আছে। না আমি গেছিলাম তো রুগী দেখতে গেছিলাম আরেকদিন, দেখলাম যে একজন লোকের সঙ্গে আমার ওটা আব্বা মারা গেছে বলে উনি। হ্যাঁ শুনলাম যে মারা গেছে। মারা গেছে। 20,000 তোমার গরু কয়টা? একটু বাসু খালি বাছুর? ছেড়ে আমি কালকে দেখলাম ছেড়ে দেওয়া নাকি বাড়ির মধ্যে, দেখলাম ছেড়ে দেওয়া আছে। বাছুর একটা দেখলাম, সুন্দর করে বাছুর। হ্যাঁ কত কিনছিল ওটা? 24,000। এর চেয়ারা তো সেই সুন্দর। হ্যাঁ, ওই কি যে গরু আমার কাছে চেয়ারা সবই থাকবে ভালো। আমার হাতে সব ভালো। তোমার নামই দিছি ডক্টর ইউনুস। ঢাকাও ডাকে, ঢাকা 4,000 জায়গা হোক। 24,000 এই বাছুরের দাম। আর হলো ইয়ার তোমার দুধ থেকে বাছুর নেচ্ছিলে কে বলি দুধ ছাড়ছে। হ্যাঁ এখন কি গাই কিনবে না ইয়া কিনবে? আবার এলে বাছুরি কিনবে। এক জোড়া হলে পরে না খায় ভালো এবং ইয়া করে। এই যে জরুল দাদা কি করছিল জানো, প্রথমে একটা বাছুর কিনছিল, সেটা একা একা খায় না, না পরে আরেকটা কিনছে, এখন দুটা বাছুরি সেই সুন্দর হয়ে গেছে। এখন বেচলে তাও তো দুটা তোমার
2-2.5 লাখ টাকা তো হয়। হ্যাঁ, গরুতেই লাভ। আপনি বড়ি কতদিন যান? এবার কি কিনছে এলাকা 4,500 টাকা। 4,500 টাকা দিব। এখন ওই বরকি এখন মিনিমাম 5,000 টাকা তো হয় লাগে নাকি? 5,000 দিব না, কারণ খাসি তো এই জন্য দেবে না, 5,000 টাকা দেবে না। কত করে হবো এখন? ধরো 250 টাকা করে কিনছি, 400 টাকা করে। তাহলে তো তোমার দাদি জিতছে, তাই না? হ্যাঁ, চলো যাই। দাদা চলে যাইতেছে, দাদা যাও তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো হুট করে খালি গায়ে চলে আসলাম আপনার ভিডিও করতে। আসলে এখানে আমি আসছিলাম আমার গাছ গোছালিগুলো দেখতে, এর ভিতরেই আমার ইনোজ দাদা চলে আসছে, যার কারণে খালি গায়েই ভিডিও করা শুরু করে দিছি। আর এখানে আমার গাছ গোছালিগুলো অনেকগুলোই হেলে গেছে, যেরকম ওই পাশে আমের গাছটা একদম হেলে গেছে দেখেন। তো অনেক কাজে আসলে টানা বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন রাত্রে প্রায় 2 দিন টানা 2 দিন হলো গাছের গোড়াগুলা একদম হালকা হয়ে গেছে, যার কারণে খুঁটাখাটি দেওয়া লাগবে। যে এই মোড়ে দেখতে আসে দাদার সাথে, ইনুস দাদার সাথে বসে আমার সময় ওভার হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাব। তো ছাগলগুলো এখানে বেঁধে দিছি। আর এই যে এখানে কলাগুলো দেখাই আপনাদের, এখানে হচ্ছে এই কলার কান, মাশাল্লাহ অনেক। আমি এর মধ্যে অনেক ঝড় বৃষ্টি চলে গেছে। আমার দাদি আবার করছে কি, এখানে বেঁধে রাখছে, এই যে এখানে আরেকটার সাথে আরেকটা বেঁধে রাখছে, যার কারণেও থাকতে পারে। আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতেও আছে খাড়া, কারণ আর শরীরে কিচ্ছু নাই, একদম মানে রোগা পাতলা গাছ। এই যে এই গাছটাও এরকম, তবে আর সব গাছগুলো মোটামুটি খুব ভালো আছে মাশাল্লাহ। আমার দেখেন ছাগলটাকে ঘুর বেড়তেছে, ওই যে ছোট্ট ওখানে। তো মূলত এখানে আমার যে সাম্মাম ফলের কিছু চারা আছে, চলেন দেখাই একটু। মিঠু আর রাজু, আর এরা দুজন দেখেন এইভাবে ঘুরতেছে। থাকো ওখানে থাকো। ভেড়াগুলা যাচ্ছে, আমি উঠে আসছি যার কারণে। আর এই যে আমার মুরগিগুলো দেখেন, মাশাআল্লাহ মুরগিগুলো অনেক হেলদি, অনেক সুন্দর। এই যে ঘরে উঠতেছে সবগুলা। যাও ভেতরে যাও। আর এই পাশে আমার বাড়ির এই পাশে ভাঙা ধরছে, এই যে এই বাড়িওয়ালার যেগুলো সব ভেঙে যাচ্ছে, এদিক দিয়ে আমার বাড়ি শুধু সহ ভেঙে যাচ্ছে। এই পাশে আমার আদা আছে, এই যে আদার গাছ কিন্তু এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে। যে এই নিয়ে একটা আলাদা ভিডিও আসবে সামনেতে আল্লাহর রহমতে। এই দেখেন আমার এক মোরগ, এ শুধু ওই যে পরের মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়ায়। দেখেন এই সাদাটা আমি এই যে হাট থেকে কিনে নিয়ে আসছিলাম, আপনাদের দেখিয়েছি এর আগে। এই বাড়ির মধ্যে আল্লাহও থাকে না, খালি একের সাথে করে নিয়ে আরা জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়। কিটু রে, কি হয়েছে? সবগুলো ভয় পেয়েছে। তো এই হলো ঘটনা দেখেন।